জাতীয় সঙ্গীত জনগণ মনর মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করল কেন্দ্র। সার দফতরের তরফে নতুন 10 পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত জনগণ মন একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে বন্দে মাতরম বাজানো হবে। পাশাপাশি প্রত্যেক শ্রোতাকে উঠে দাঁড়াতে হবে, তারও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। জাতীয় সঙ্গীতের মতো এক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হয়েছে। বন্দে মাতরমের প্রথম 6টি স্তবকই 190 মিনিট অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। কোন কোন সময়ে পরিবেশন বাধ্যতামূলক তাও নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় পতাকা উন্মোচনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানের সময়, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণের আগে এবং পরে, সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল এবং উপরাজ্যপালদের আগমন এবং প্রস্থানের সময়, কোনো নাগরিক সম্মান বা পুরস্কার দেওয়ার সময় এবং কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় জাতীয় গান পরিবেশন বাধ্যতামূলক। আগেই মহারাষ্ট্র সরকারের তরফে সে রাজ্যের স্কুলগুলোতে এই গান পরিবেশনের নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকাটি ভারত মাতা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের স্কুল কলেজে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমন নির্দেশিকা পাঠালো? জানা গিয়েছে, দেশের মানুষের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতে এবং দেশের প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ। তবে বিজেপির অভিযোগ, কংগ্রেসের তরফে গানটির শেষ 4 স্তবক বাদ দেওয়া হয়েছিল। এদিকে নির্দেশিকা জারির পর থেকে নিশানায় কেন্দ্র। বিজেপিকে নিশানা করে একের পর এক তোপ বিরোধীদের। ষড়যন্ত্র করলে তোপ তৃণমূলের। সর্বধর্ম সমন্বয়ের এই দেশে এই প্রয়াস নিন্দার। সরব তৃণমূল রাজ্য সহ সভাপতি। সেই বন্দে মাতরম গিয়ে যখন আমাদের দেশের অগ্নিযুগের বিপ্লবীরা তারা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করত, তখন সেই ব্রিটিশের খোঁচর হয়ে স্বাধীনতা সংগ্রামীদের যারা ধরিয়ে দিত, তাদের নাম বিনায়ক দামোদর সাভারকার, যে ছত্রে ছত্রে মুচলেকা লিখেছিল যে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকব, আমি কোনোদিন ব্রিটিশ বিরোধিতা করব না, আমাকে যেন জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং 60 টাকা সাম্মানিক দিয়ে একটা সরকারি কাজে নিযুক্ত করা হয়, তার জন্য আমি ব্রিটিশ প্রভুর অনুগত থাকব। সেই সাভারকারকে যারা ভারতরত্ন দেওয়ার প্রপোজাল আনছে, তারা যখন বন্দে মাতরম নিয়ে বড় বড় কথা বলে, তাদের মুখ কোনটা আর মুখোশ কোনটা, আগে সেটাকে ডিফাইন করতে। দুর্গা বন্দনা হলে ভারতবর্ষের মতন ইনক্লুসিভ যে দেশ যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে, সংবিধানে বলা হয়েছে সর্বধর্মের কথা, সেখানে জাতীয় গীত এমন স্তবক জুড়ে দেব, সেখানটাতে থাকবে দুর্গার আরাধনা, সেখানটাতে কিন্তু একটা বিভাজন তৈরি হতে পারে। সব স্তবককে গ্রহণ করার মধ্যে একটা ষড়যন্ত্র আমরা দেখছি বিজেপি এবং আরএসএস এর, যারা কোনোদিন আগে বন্দে মাতরমকে গ্রহণ করেনি, আজকে তাদের এই নতুন প্রেম, এর মাঝখানে আছে একটা ষড়যন্ত্র। প্রথম স্তবক গাওয়া হোক, কোনো ব্যাপার নয়, খুবই ভালো প্রস্তাব। আমাদের দেশের অন্যান্য ধর্ম, মুসলমান, খ্রিস্টান কিংবা পার্সি, জৈন, তাদেরকে আলাদা করে দেওয়ার এই চেষ্টা আমরা নিন্দা করছি। নানা অছিলায় স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানকে খর্ব করার চেষ্টা, তীব্র অসন্তোষ প্রকাশ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। নানার অছিলায় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, সংবিধান, এই সম্পর্কে যাদের ভরসা উৎসাহ কোনোদিন ছিল না, তারা তাকে বিপন্ন করার নানান প্রচেষ্টা করছে, তার অংশ হিসেবেই এগুলো। রাজনৈতিকভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছে বিজেপি, অভিযোগ তুলে সরব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমার মনে হয় আরো সমাজটার মধ্যে অকারণে বিতর্ক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এবং আমাদের যা কিছু ভারতবর্ষের অতীত আর কি, মানে অতীত হিসেবে বলছি যে স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে চলেছি সংবিধান রচনা করার মধ্য দিয়ে, সেই ব্যবস্থাটাকে উল্টে দিতে চাইছে। বিরোধীরা সুর চওড়া করতেই পাল্টা বাংলার সংস্কৃতি নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি। এই বিরোধিতাকে দুর্গাপুজো বন্ধের ইঙ্গিতের আঁচ করছেন তিনি। পাশাপাশি তার প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীর দুর্গা কার্নিভাল কি তবে সম্পূর্ণ নাটক? এরা তো এত বড় দুর্গা ভক্ত ছিল, তাহলে কার্নিভালটা সম্পূর্ণ নাটক? দেবী দুর্গার প্রতি তার কোনো ভরসা নেই।
মা দুর্গার পূজা এবার পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলবে? বন্ধ হতে চলেছে যেভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে সরস্বতী পুজো কালী পুজোর উপরে হামলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গে কলকাতায় দুর্গাপুজো বন্ধ হবে, এটা তারই ইঙ্গিত বহন করছে। উল্লেখ্য, গত বছরে এই বন্দে মাতারমকে কেন্দ্র করেই অশান্তিতে জড়িয়েছিল তৃণমূল ও কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ ছিল, জওহরলাল নেহেরু নাকি সংখ্যালঘুদের খুশি করতে বন্দে মাতারমের 4 স্তবক বাদ দিতে বলেছিলেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস। এবার বন্দে মাতারম নিয়ে কেন্দ্রের এই নির্দেশ সেই বিতর্ককে উস্কে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।